আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম, আজকে তাল নিয়ে আসছি। একটা তাল নিব, তালের রসটা কি করে বের করব একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো, যাতে অনেকে অনেক রকম করে তালের রস বের করে। আমি আজকে বের করব একদম সহজভাবে, কোনো কষ্ট হবে না। তাল বিচি থেকে আঁশগুলো ছাড়িয়ে তারপরে নিব। আপনারা দেখুন কিভাবে করি আমি তালের বিচিটা। তো এখানে বড় সাইজের একটা তাল নিয়েছি আমি। এই আর কালকে বাজারে গেছিলাম, তো দেখলাম এই সামনে পড়লো, তো দোকানে যেই কটা তাল ছিল সবথেকে বড় তাল এইটা। আমি এই তালটা নিয়ে আসলাম, বড় তালটা পছন্দ হয়েছে। তালটা অনেক পাকা। তো এখানে হয়েছে কয়টা বিচি হয় জানি না। তো আমি বলতেছিলাম এখানে 4টা বিচি হবে, তো আমার হাজব্যান্ড বলতেছিল 3টা। মানে তালের যে চোখ বলে, অনেকে বিচি বলে, তো 3টা হবে। তো আমি তারপরে খুলে দেখলাম যে না, আসলে 3টাই হয়েছে। ওর বাবার কথাটাই ঠিক হলো, আমি তো ভুল বলেছি। তো এই যে তালের আঁশগুলো এভাবে হচ্ছে ছাড়িয়ে নিতেছি, ছাড়ানো হয়ে গেছে দেখুন। তো এখন এই যে 3টাই চোখ বের হয়েছে, আজকে দেখাবো একদম সহজভাবে। অনেক তাল নেওয়াটা অনেকে অনেক ভেজাল মনে করে, সেজন্য অনেকে তাল হয়তো মানে নিতেই চায় না, মানে কিভাবে নিবে, কিভাবে তালের রস খাবে। তো অনেকে চিন্তা করে, সেজন্য তালের রস নেওয়াটা অনেক কঠিন অনেকে ভাবে। তো আজকে আমি দেখাবো সহজভাবে, এভাবে করে ছাড়িয়ে নিলাম। আর আমি যেভাবে আজকে তালের রস নিব, এভাবে আপনারা নেবেন, দেখবেন একদম সহজ। এক নিমিষে আপনার তালের রস নেওয়া হয়ে যাবে, আর কোনো কষ্টই হবে না। তো এই তো সহজভাবে দেখাবো। অনেকে হচ্ছে তাল ছাকতে হয়, তারপরে তালের যে আঁশটা সেটা যায়। আমি হচ্ছে দেখাবো, এই যে আমি কেচি দিয়ে কেটে নিছি, আপনাদেরকে দেখাইতেছি। ওই যে কেচি আছে দেখুন, অনেকে হচ্ছে এইভাবে না কেটে হচ্ছে বটি দিয়েও আপনারা কাটতে পারেন। এই কেচি না ধরে বটি দিয়েও কাটা যায় আর। তো যাই বলছিলাম, তো আমি একটা বিচি হচ্ছে এভাবে কেটে নিছি সুন্দর করে, আপনাদেরকে দেখাবো। আর একটা বিচি কাটবো, তো সুন্দর করে দেখুন কেচি দিয়ে কাটতেছি। 2 মাথা থেকে এভাবে করে আগে হচ্ছে ছাড়িয়ে নেবেন, নিয়ে তারপরে মাঝখান দিয়ে টেনে তারপরে আঁশগুলোকে কাটবেন। এভাবে করে কাটলে হচ্ছে একদম সহজ হয়ে যায় তালটা নেওয়া। আর বিচি সহ আপনারা হাত দিয়ে এভাবে হচ্ছে ডলে ডলে নিলে অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ তালটা কিন্তু অনেকটা পিছলা, হাতে নিলে পিছলিয়ে যায়। তো সেজন্য আগে কেটে নেবেন। তো যাদের ঘরে কেচি নাই তারা হচ্ছে বটি দিয়ে কেটে নিতে পারেন একদম সহজভাবে। এই বটি দিয়ে কাটলে কিন্তু আরও সহজ। তো আমি কেচি ছিল দেখি কেচি দিয়ে কাটছি, আপনারা বটি দিয়েও কাটতে পারেন। কেটে আঁশগুলাকে আগে সুন্দর করে হচ্ছে পুরোটা, এই যে তালের যে চোখগুলা সেখান থেকে হচ্ছে ছাড়িয়ে নেবেন, নিলে একদম সহজ হয়ে যাবে তালের আঁশগুলা নেওয়া। তো আমি 3টা চোখ থেকেই পুরোটা একদম দেখুন কত সুন্দর করে ছাড়িয়ে নিছি, একটু কিন্তু নেই, একদম অনেক সুন্দর করে ছাড়াইছি। তো আমার একটা তাল থেকে কিন্তু অনেকটা আঁশ বের হয়েছে। আমি যে হাঁড়িটা নিছি সেই হাঁড়িটার প্রায় 1 হাঁড়ি কাছাকাছি রস বের হয়েছে, অনেক রস বের হয়েছে। তো দেখুন এভাবে করে আমি একটু পানি দিয়ে নিব হাঁড়িতে, এখন দিয়ে হাত দিয়ে কষলে নিব ভালোভাবে। তো এই যে একটু পানি দিলাম, আর এখানে কিন্তু আমি সমস্ত আঁশ নেইনি, অল্প আঁশ নিছি আর কিছুটা রেখে দিছি। তো সেটা পরে আবার পানি দিয়ে হাত দিয়ে কষলে নিব। এখানে অল্প একটু পানি দিছি, পানি না দিলে কিন্তু আঁশটা ভালোভাবে বের হবে না, আঁশ থেকে যে রসটা, সেজন্য পানি দিছি একটু, দিয়ে হাত দিয়ে একটু কষলে নিলাম, তাহলে সুন্দরভাবে যে রসটা বের হবে। সেজন্য একটু ভালো করে কষলে নিতে হবে। তো এইভাবে তাল নিলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আপনাদের। তালের যে যে পিঠা খেতে চান রস দিয়ে, হচ্ছে নারকেল দিয়ে, মুড়ি দিয়ে খাওয়া যায়, জাল দিলে চিনি দিয়ে অনেক মজা হয়। তো একদম সহজভাবে নিলে তাল আপনি যে কোনো সময় হচ্ছে তাল খেতে পারবেন। এই যে এইভাবে হাত দিয়ে হচ্ছে যে যে তালের যে আঁশটা আমি বের করলাম, যে রস বের করলাম, যে হাত দিয়ে কষলে সেখান থেকে কিছুটা নিয়ে নিছি। আর এখানে এরকম ছোট সাইজের একটা জালি নিয়ে নেবেন, অথবা বড় সাইজের জালি নিলে বড় হাঁড়ির উপরে নিয়ে নেবেন, যাতে তলাতে না লেগে যায় জালিটার হাঁড়িটা। তো এভাবে নিলে হচ্ছে হাত দিয়ে এভাবে ডলে ডলে দিলে অনেকটা রস বের হয়, দেখুন কতটা রস বের হয়েছে। এইভাবে নিলে কিন্তু অনেক সহজ। আপনার যে তালের যে আঁশটা সেটাও থাকে না, দেখুন কত সুন্দর করে আমার একদম পিওর রস বের হয়ে গেছে। এখানে কিন্তু আর ছাকার কোনো প্রয়োজন নেই ডাবলভাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন কত সুন্দর করে আমি হচ্ছে তালের রস বের করে নিলাম। আর একদম ছাকার কোনো প্রয়োজন নাই, আপনি একভাবে নিলেই আপনার হয়ে যাবে, ডাবল খাটনির কোনো দরকার নাই।
তো অনেকে হচ্ছে পুরোটা দিয়ে এইভাবে নেয়, তারপরে হচ্ছে একটা কাপড়ের ন্যাকড়ায় করে হচ্ছে ওটাকে আবার ঝরা দেয়, অনেক ভেজাল। তো আমি একদম ন্যাচারালভাবে দেখালাম সহজ করে। সবাই এইভাবে তালের রস বের করে নেবেন।